নমস্কার, বরাকবাণী নিউজ নেটওয়ার্কের প্রত্যেক দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে একটা বিশেষ ব্যাপারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত কিছুদিন থেকে আমার বরাকবাণী নিউজ নেটওয়ার্ক এবং বরাকবাণী পত্রিকায় একটা সংবাদ পরিবেশন হচ্ছে এবং আমরা স্ট্রিং অপারেশনের মাধ্যমে এই কেলেঙ্কারিটা ধরেছিলাম। সেইটাই ব্যাপারে আমরা আজকে তুলে ধরতে চাই আপনাদের সামনে আসল ব্যাপারটা কি এবং কারা কারা এইভাবে জড়িত আছে। এবং বরাকবাণী নিউজ যে এই যে স্ট্রিং অপারেশনে এই তথ্যটা আমাদের সামনে যে হাতে এসছে, ওই তথ্যের ভিত্তিতে আমরা নিউজ করছি এবং আগামীতেও করে যাব। বরাকবাণী নিউজ কখনো তথ্য ছাড়া কোনো নিউজ করে না। কোনো বিশেষ তথ্যের ভিত্তিতে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা নিউজগুলো তুলে ধরি। বিগত দিনেও আপনারা আমাদের নিউজগুলো দেখেছেন। জল জীবন মিশন বলুন, বা ওই কিছুদিন আগে যে আপনার বাসকান বরখলা টুলগেটে যে পুলিশের গুন্ডাগর্দি, গুন্ডা ট্যাক্স, এইসবে আমরা ভিডিওগুলো তুলে ধরেছি। তদুক অবস্থায় করিমগঞ্জে ট্রেডিংয়ের নামে এবং শেয়ার মার্কেটের নামে একটা বৃহৎ কেলেঙ্কারি হয়েছে এবং সেই কেলেঙ্কারির ব্যাপারটা বরাকবাণী সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং তুলে ধরার পর আমরা প্রথমে ইনভেস্টিগেশন করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছে, যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের সঙ্গে কথা হয়েছে। হওয়ার পর আমরা দেখেছি জিনিসগুলা অথেন্টিক কিছু আছে। এরপরে আমরা কিছু ডকুমেন্ট পেয়েছি যারা এগ্রিমেন্টের মাধ্যমে ওরা টাকা নিয়েছে। যেমন শাকির ওলা মাস্টার মাইন্ড, আর শাকিরের চাচাতো ভাই হলো ইফজাল। আপনাকে ইফজাল সম্পর্কে কিছু একটা বলতে হবে, কারণ ইফজালের ব্যাপারে যদি আপনারা না জানেন তাহলে এই যে অত বড় কেলেঙ্কারির কিভাবে সংগঠিত হলো, সবাই মনে একটা প্রশ্ন জাগতে পারে। ইফজাল কয়েক বছর আগে যখন অবৈধ কয়লা ব্যবসা ছিল, এই কয়লা ব্যবসার মধ্যে ইফজাল ছিল মাস্টার মাইন্ড, মাফিয়া যাকে বলে, যার এগেনস্টে কেস হয়েছে এবং হাজতও বাস করেছে। এক সময় ওরা খুব কয়লা ব্যবসা, অবৈধ কয়লা কারবারের সঙ্গে জড়িত ছিল এবং বদরপুর বলুন, করিমগঞ্জে বলুন, কালাইনে বলে একদম ত্রাস সৃষ্টি করেছিল এক সময়ে। এই হলো ইফজাল। ইফজাল মাস্টার মাইন্ড। ও বেশি কালেকশন করেছে মার্কেটে থেকে, বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে কালেকশন করেছে। এরপরে হলো মুজাক্কির আহমেদ, মুন্না বলে পরিচিত, মুন্না। এরপরে আশফাকুল হক, জায়রুল আহমেদ, জাকারিয়া আহমেদ, যার নামে পরিচিত জাকার সব সময় ও সবার গাড়ি চালায়। ওর কিন্তু গাড়ি নাই, খুব লাক্সারি গাড়ি, দামি দামি গাড়ি সবার ছিল, কিন্তু জাকারিয়া যে জাকার, ওর কিন্তু গাড়ি ছিল না, ও সবার ড্রাইভিং করতো। হ্যাঁ, এরপরে আমরা যে একটা নাম জড়িয়েছি, রাজদীপ কিন্তু ওদের সঙ্গে জড়িত না, কিন্তু ও আলাদা স্টকের শেয়ারের বাজার, ওর আলাদা, কিন্তু ও আলাদা স্ক্যাম করেছে। আমরা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, কিছু প্রশ্ন এসেছে যে রাজদীপ আবার কি জন্য এটা নাম আসলো। রাজদীপ এই যে এই যে 5 জন প্রতারকের মধ্যে রাজদীপ টোটাল, ওর সাম্রাজ্যটা আলাদা। রাজদীপের আলাদা স্টক আছে এবং বিভিন্ন মানুষকে প্রতারণা করেছে এবং এককালে ওর গাড়ি একদম লাক্সারি গাড়ি পাবলিক ধরে নিয়ে গেছে, এটা আপনারা জানা। এবং বিভিন্ন গাড়ি এখনো পালাতক। শাকিরের সঙ্গে ওর সম্পর্ক নাই, কিন্তু ওর টোটালি আলাদা। করিমগঞ্জে 2টা কেলেঙ্কারি হয়েছে, একটা হলো সাকিব বাহিনী আর আরেকটা হলো রাজদীপ দেব, করিমগঞ্জের সেটেলমেন্টবাসী রাজদীপ দেব, ওর আলাদা কেলেঙ্কারি 2টা, কিন্তু সবাই এক করে নিচ্ছে, এক না, কিন্তু 2টা আলাদা আলাদা। আমরা পরবর্তীতে রাজদীপের তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। এবং শাকির ট্রেডিং কোচিং সেন্টার নামে করিমগঞ্জ টুল গেটের সামনে ওর সেন্টার ছিল, এখানে ট্রেনিং দিত এবং বিভিন্নভাবে প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করত। এবং শাকির ফিটনেস সেন্টার বদরপুর বাজারের চৌমাথায় একটা সেন্টার ছিল, বদরপুর বাজার চৌমাথায়। এবং আমরা যখন এই ব্যাপারে করিমগঞ্জ, বদরপুর, কালীগঞ্জ, পাতারকান্দি, নীলামবাজার, এইসব অঞ্চলে যখন আমরা এই ব্যাপারে জানার পরে যখন আমরা ঘুরতে থাকি,
বিভিন্ন জনের সঙ্গে আমরা মত বিনিময় করি এবং যারা ইনভেস্ট করেছে ওদের সঙ্গে ইনভেস্টের একদম প্রত্যেক লেভেলের নিস্তর থেকে উপস্তর লেভেলের মানুষ প্রত্যেকেই প্রতারণার শিকার হয়েছেন। এবং ভুয়া শেয়ার মার্কেটের ভুয়া স্ক্রিনশট দেখিয়ে একদিনে 2,75,000 3 লক্ষ স্ক্রিনশট দেখিয়ে মানুষকে প্রতারণা করেছে। এবং এর থেকেও বেশি আরেকটা জিনিস হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য আজকে একটা ছোট বাচ্চা, ওর বয়স বেশি না, কিন্তু ওর বয়স বেশি না, 22 বছরের ছেলে, কিন্তু ওকে কিভাবে লোক বিশ্বাস করলো যে অত টাকা দেওয়ার। কিন্তু এটার পিছনে একটা বিরাট একটা চক্র, বিরাট একটা পরিকল্পনা ছিল। এই ইফজাল বাহিনী, ইফজাল, শাকির, মুজাক্কির, আশফাকুল হক, জাবারুল, জাকেরিয়া আহমেদ, জাকার, এইদের মাস্টারমাইন্ড ছিল যে মানুষকে কিভাবে প্রতারণা করার জন্য একটা ওরা ছক কষে নিয়েছিল। আর এই ছকের মধ্যে কিভাবে করেছে আমরা কিছু তদন্ত করে জানতে পারলাম যে ওরা কিছু বিভিন্ন দলের রাজনেতাদের সঙ্গে উঠা বসা, ওদের কিন্তু চক্রান্ত করে রাজনেতাদের সামনে এনেছে। কারণ রাজনেতা যখন সামনে আসে, বিভিন্ন দলের রাজনেতার সঙ্গে উঠা বসা, স্ট্যাটাসে ফটো দিয়েছে এবং পাবলিকে গিয়ে বলছে ওরা ইনভেস্টমেন্ট করে তো অত টাকা, কিন্তু ওরা জানে না ওরা ইনভেস্ট করেছে অত টাকা দিয়ে দিয়েছি। এই রাজনেতাটার ফটোগুলো ওরা স্ট্যাটাসে লাগিয়েছে, তারপরে ফেসবুকে দিয়েছে। বিভিন্ন দলের রাজনেতা বলুন এবং সমাজের যেসব প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন সমাজের, এরারে এইসব মানুষগুলারে অপব্যবহার করেছে ওরার ফটোর, ওরা ইমেজটার অপব্যবহার করে এই চক্রটা সাধারণ মানুষকে ঠকিয়েছে। মেইন কথাটা হলো এটা। আমরা যখন জানতে পারলাম যে একটা ছোট ছেলে আর আপনি গেলেন টাকা দিয়ে দিলেন, এটা সম্ভব? আমিও যদি যাই আপনাকে দিবেন নাকি? আমরা ওরকম প্রশ্ন করেছি ইনভেস্টারদেরকে। ওরা বলছে না, ওদের সঙ্গে তো অমুক উঠা বসাচ্ছে, ওরা অমুক আসে যাওয়া আছে, অমুকের সঙ্গে ফটো আছে, ওরা ইনভেস্ট করেছে, ওই ব্যক্তি ইনভেস্ট করেছে। এবং সমাজে প্রতিষ্ঠিত যারা ব্যক্তি, এদের সঙ্গে ছলে বলে কৌশলে ওরা ফটো উঠেছে, ছলে বলে কৌশলে। কারণ ওদের পিছনে মাস্টার মাইন্ড কাজ করছে যে আমরা ওদেরকে ঠকে টাকা নিব। 5 কোটি, 2 কোটি, 80 লক্ষ, 50 লক্ষ, এইরকম প্রচুর নিয়েছে। কারণ ওরা ওইসব ফটোগুলারে অপব্যবহার করেছে ওদের চেহারার, করে এইসব ইনভেস্ট মানে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে 400 কোটিরও বেশি টাকা। আমরা তো শুধু খালি শিলচর বরাকবেলির কথা জানি, কাজু করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, কিন্তু আমরা ইদানিং আমার কাছে একটা তথ্য এসেছে নাগাল্যান্ডেও নাকি কয়েক কোটি টাকার কেলেঙ্কারি ওরা করেছে, প্রতারণার শিকার হয়েছে ওখানের লোকগুলো। এবং আরও তো তথ্য আসছে আমাদের কাছে, আপনার সামনে যখন যেভাবে তথ্য আসবে আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে। এবং আমরা বরাকবাণী নিউজ তথ্যের ভিত্তিতে নিউজ করি, তথ্য ছাড়া কোনো নিউজ করি না। আমরা এই ব্যাপারে যে আপনারা জানেন নাজ হত্যা হয়েছিল, আর যিনি নাজ হত্যার ব্যাপারটা জনসমক্ষে তুলে দিলেন এবং প্রশাসনের মধ্যে তুলেছিলেন, ঝড়ে আওয়াজ তুলেছিলেন ঝড়ে বেগে, এবং তারা সাজাপ্রাপ্ত হয়েছে। সেই পরিবারের এক ব্যক্তি গাজী ফয়জুল আহমেদ, যে জায়গা যে পরিবারের নাজ হত্যা হয়েছিল, সেই পরিবারের মর্মান্তিক একটা ঘটনা যেটা এখনো সবাই মেনে নিতে পারছে না। সেই পরিবারের সদস্য গাজী ফয়জুল আহমেদ, উনি আমাদেরকে কিছু তথ্য দিয়েছিলেন। আমরা এই ব্যাপারে যখন ওনার কাছে যাই এবং আমরা যখন জিজ্ঞাসা করি যে এই ব্যাপারটা আপনি কিছু একটা বলুন, কারা কিভাবে জড়িত আছে, কিভাবে ইনভেস্টমেন্ট করেছে এবং কেন কি ব্যাপারে এত টাকা কিভাবে সাধারণ একটা ছেলের কথায় দিয়ে দিল, এটার পিছনে রহস্য কি, উনি কিছু তথ্য আমাদেরকে তুলে দিয়েছিলেন। এবং আমরা এটা আপনাদের সামনে উনি কি বলেছিলেন আপনারাও দেখে নেন যে উনি কি বলেছিলেন। যারা অনেক গরিব তারা হয়তো অনেকটা কেস শুনলাম নাকি আমার কালীগঞ্জের আন্ডার বদিপুর নর্থ করিমগঞ্জ, কালীগঞ্জের একজনের নাকি 17 লাখ টাকা ওনার নাকি লাইফের রিটায়ারমেন্টের পয়সা, যে 17 লাখ টাকা দিয়ে নাকি উনি মেয়ের বিয়ে দেওয়া আরও কিছু নিয়ে অনেক কিছু ওনার স্বপ্ন ছিল, স্বপ্ন কোনটা টোটালি বঙ্গ। আরও একজন নাকি শুনলাম কি 10 লাখ টাকার জন্য কি কোন ব্যাংক থেকে এফডি মানে কি ফাইন্যান্স নিয়ে 10 লাখ টাকা ইনভেস্ট, তারপরে ওর ফ্যামিলির মধ্যে কাটাকুটি কি অনেক কিছু শোনা গেল। এটা শুনে অনেক খারাপ লাগলো। আমার শাকির শুনলাম নাকি আজকে থেকে 2 দিন আগে ওনার বিয়ার কথা ছিল। ইস, আই ফিল ফর দ্যাট গার্ল হু ইজ সো, শি ইজ ভেরি লাকি, শি ডিজার্ভ মোর বেটার। এই রুবিকন
75 না 80 লাখ টাকা দামের। নিজের টাকা দিয়ে কিনলে কত ভালো ছিল। বর্তমানে পুলিশে ইনকোয়ারি চলছে এবং ইনকোয়ারিতে আরও তথ্য আসবে এবং সবাইকে বলছি যে যারাদের ইনভেস্টমেন্ট হয়েছে এবং সর্বশ্রেণীর জনসাধারণ এখানে ইনভেস্টমেন্ট আছে এবং যারা প্রতারণা করেছে কয়েক মাসের ওরা একটা চক্র বানিয়ে এই প্রতারণার মাস্টার মাইন্ড দিয়ে ইফজাল এটা হলো মাস্টার মাইন্ড। উনি আর সঙ্গে ওদেরকে আর বাকি যারা আছে তারা দালাল বাহিনী, ওরা মিলে সাধারণ মানুষকে ঠকিয়েছে একদম প্ল্যান করে। এখানে কোনো হঠাৎ করে হয়ে গেছে বা এমনি এইসব কথা না, কিন্তু পুরো প্ল্যানিং করে ছক এসে মানুষকে প্রতারণা করেছে। এই জন্য আপনারাও এখন ইনভেস্টিগেশন চলছে, পুলিশকে সহযোগিতা করুন। আর আপনাদের সঙ্গে যদি কোনো রকমের তথ্য থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে, কারণ আমরা তথ্যের ভিত্তিতে নিউজ করি, অভিযোগের ভিত্তিতে নিউজ করি। এই জন্য অনেকে আমাদেরকে হুমকিও দেয়, কেসও হয়েছে। বরাকবাণী নিউজ কেসকে ভয় করে না, কারণ আইন সবার জন্য সমান। আমি তথ্য ছাড়া নিউজ করি না, যে ভয় পাবো কেন। বরাকবাণী নিউজ নেটওয়ার্ক আমরা ভয় পাই না। আপনি কেস করুন, যেখানে যান করতে পারেন, আদালত আছে, আইন আছে, আইনকে আমরা সম্মান করি, কারণ তথ্য ছাড়া আমি নিউজ করি না। আমার দর্শকরা যারা আছেন আর বিগত 3 বছর থেকে আমার সঙ্গে আছেন, আপনারা আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করছেন এবং সঙ্গে আছেন। আপনারা শক্তি দিয়ে আমি এইসব দুর্নীতির তথ্য সমাজে তুলে ধরি। আপনারা যদি সঙ্গে থাকেন, এইভাবে একের পর এক আরও দুর্নীতি আপনারা সামনে তুলে ধরবো এবং ভবিষ্যতেও তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। বরাকবাণীর নামে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে যে আমি বরাকবাণী রিপোর্টার, আমি অমুক জায়গার করসপন্ডেন্স, আমি এই জায়গার, আমি শেয়ার হোল্ডার। বরাকবাণীর না কোনো শেয়ার হোল্ডার আছে আর না যারা আমার বিশেষ পরিবারের লোক ওরাই রিপোর্টার, আলাদা কেউ নাই। যারার সঙ্গে কোনো রিপোর্টারি কার্ড নাই, বরাকবাণী যার পরিবারের লোক ওদের সঙ্গে একটা ডিজিটাল কার্ড আছে। আপনার সঙ্গে যখন যায় কেউ যদি জিজ্ঞাসা করে আপনি বরাকবাণীর রিপোর্টার বলছেন, আপনার কার্ড দেখান, তো ডিজিটাল কার্ডটা দেখবেন দয়া করে। আপনারা বরাকবাণীর নামে যদি কেউ গিয়ে ব্ল্যাকমেলিং করে, প্রতারিত করে, তাহলে এটিকে আপনারা নজর রাখবেন আর সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই বলে আমি আমার দর্শকরা আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার বলছি। আর আপনারা আমার সঙ্গে থাকবেন আর সাহস দিবেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আর যদি কোনো রকমের ইনফরমেশন আপনাদের তথ্য সহ থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিতে পারেন।